আসসালামু আলাইকুম। আজ সোমবার 20 অক্টোবর 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। বিশেষ মর্যাদায় ওমানের নারী দিবস উদযাপন, প্রশংসায় সুলতান পত্নী। স্পন্সর ভিসায় বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক শ্রমিক নেবে ইতালি। বিমানবন্দরে ই গেটের স্বয়ংক্রিয় সুবিধা ব্যর্থ, ভোগান্তিতে যাত্রীরা। আমিরাতে দূতাবাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত, প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান। রানি থেকে ছিটকে সাগরে পড়ল দুবাই ফেরত কার্গো বিমান, নিহত 2। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। যখন সারা বিশ্ব নারী অধিকার নিয়ে সোচ্চার, তখন ওমানের ফার্স্ট লেডি নারীদের দিলেন অমীয় বার্তা। তার প্রতিটি শব্দে ছিল দূরদর্শী প্রজ্ঞা এবং জাতির জন্য এক নতুন পথের দিশা। শুধু প্রশংসা নয়, তার বার্তায় ছিল দৃঢ় নির্দেশনা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বিশেষ উপদেশ। প্রতি বছর 17 অক্টোবর উদযাপিত ওমানি নারী দিবস এবারও বিশেষ মর্যাদা পেয়েছে। সুলতানের পত্নী মহাশয়া আশাইদ আহাদ আবদুল্লাহ আহমেদ আল বুসাইদি দেশের সব নারী ও নারী প্রবাসীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। বার্তায় তিনি নারী শক্তি, ধৈর্য, প্রজ্ঞা ও সততার সঙ্গে শিক্ষা, নেতৃত্ব, সৃজনশীলতা, অর্থনীতি এবং সমাজসেবায় অবদানের প্রশংসা করেছেন। মহাশয়া বলেন, ওমানি নারী পরিবার জাতির মূল স্তম্ভ হিসেবে কাজ করেছেন। তারা মা, দাদি ও কন্যা হিসেবে নৈতিক ও সাংস্কৃতিক মান সংরক্ষণ এবং সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের অবদান দেশের অগ্রগতি এবং সমাজের সমৃদ্ধির ভিত্তি তৈরি করেছে। বার্তায় তিনি যুবরাজকেও সততা, জ্ঞান এবং মূল্যবোধের সঙ্গে জীবনযাপনের পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, নারীরা যখন পুরুষদের সহায়তা ও সহযোগিতার সঙ্গে এগিয়ে যান, তখন জাতি ও সমাজ আরও শক্তিশালী হয়। শেষে মহাশয়া আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, ওমানকে রক্ষা করুন এবং দেশে নারী পুরুষদের গৌরব সম্মান প্রদান করুন। তিনি আশা প্রকাশ করেছেন, নারীরা তাদের অব্যাহত প্রজ্ঞা ও শক্তি দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে থাকবেন। 5 লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার, 5 বছরেই দ্বিগুণ মুনাফা। আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ইতালিতে স্পন্সর ভিসায় বাংলাদেশিদের জন্য সোনালী সুযোগ। আগামী 3 বছরে শিল্প, পর্যটন, প্রযুক্তি ও ফ্যাশনের খাতে 5 লাখ শ্রমিক নিয়োগ হবে। ইউরোপে উন্নত জীবনের স্বপ্ন এখন বাস্তবে পরিণত হতে যাচ্ছে। বিশ্বের অন্যতম শিল্প ও পর্যটন নির্ভর দেশ ইতালি আগামী 3 বছরে তাদের শ্রম বাজারের ঘাটতি পূরণে স্পন্সর ভিসায় 5 লাখ শ্রমিক নেবে। দেশটির শিল্প, প্রযুক্তি, খাদ্য ও ফ্যাশন খাত বিশ্বজুড়ে পরিচিত, আর পর্যটন ও সৃজনশীল খাত দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন ধরে দক্ষ শ্রমিকরা এখানে কাজের স্বপ্ন দেখছেন। এবার দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে সরাসরি স্বচ্ছ প্রক্রিয়ায় আবেদন করা যাবে, যা আগের বছরের তুলনায় অনেক সহজ ও নিরাপদ। ইতালি সরকার জানিয়েছেন, স্পন্সর ভিসার আবেদন 23 অক্টোবর সকাল 9টা থেকে শুরু হয়ে 7 ডিসেম্বর পর্যন্ত চলবে। শুধুমাত্র নিবন্ধিত মালিক বা স্পন্সরের মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে এবং প্রতিটি আবেদন স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে। এবার নন ইউরোপীয় 38টি দেশ থেকে শ্রমিক নেওয়া হবে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। প্রবাসী বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, দালাল বা মধ্যস্থকারীর মাধ্যমে আবেদন করলে বিপদে পড়ার আশঙ্কা রয়েছে। ইতালি সরকারের স্বয়ংক্রিয় যাচাই ব্যবস্থা নিশ্চিত করছে যে আগের মতো ভুল বা হয়রানি হবে না। এটি কেবল শ্রমিকদের নয়, তাদের পরিবারের স্বপ্ন পূরণেরও সুবর্ণ সুযোগ। যারা ইতালিতে কাজের স্বপ্ন দেখছেন, এবার সময় তাদের প্রস্তুতি নেওয়ার। ভ্রমণের নতুন ঠিকানা SWT ট্রাভেল। বিশ্বজুড়ে ট্যুর, টিকেট, হোটেল এক ক্লিকেই। SWT ট্রাভেল, আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী।
ঢাকা বিমানবন্দরে ই গেট ব্যর্থ। এই পাসপোর্ট থাকা সত্ত্বেও স্বয়ংক্রিয় বর্ডার কন্ট্রোল কাজ করছে না। দিনের প্রায় 40% যাত্রীকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতে হচ্ছে। বৃদ্ধ, শিশু ও প্রবাসীরা পড়েছেন ভোগান্তিতে। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের দীর্ঘ লাইন আর দীর্ঘ অপেক্ষা এখন অভ্যস্ত দৃশ্য। 3 বছর আগে স্বয়ংক্রিয় বর্ডার কন্ট্রোল ব্যবস্থা চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যাতে ই পাসপোর্টধারীরা কয়েক সেকেন্ডে ইমিগ্রেশন সম্পন্ন করতে পারেন। পাসপোর্ট স্ক্যান করলে স্বয়ংক্রিয়ভাবে গেট খোলা হতো এবং ক্যামেরায় ছবি তুলে যাচাই করা হতো। তবে বাস্তবে প্রযুক্তিটি কার্যকর হয়নি। যাত্রীদের এখনও ভিসা যাচাই, যাত্রাপথ ও ফ্লাইট তথ্য ম্যানুয়ালি পরীক্ষা করতে হয়। ফলে ই পাসপোর্ট থাকা সত্ত্বেও লম্বা লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হচ্ছে। বৃদ্ধা, শিশু, প্রবাসী ও চাকরিজীবীরা বিশেষভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কারিগরি ত্রুটি ও ম্যানুয়াল যাচাইয়ের কারণে ই-গেটের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এতে যাত্রীদের প্রতিশ্রুত স্বাচ্ছন্দ্য সেবা অর্জন সম্ভব হয়নি। ইমিগ্রেশন পুলিশের সূত্রে জানা গেছে, দিনে যাত্রীদের প্রায় 40% ই পাসপোর্ট থাকলেও ই-গেট শুধু পাসপোর্ট ও যাত্রী শনাক্ত করতে পারে। ভিসা ও অন্যান্য তথ্য ম্যানুয়ালি যাচাই করা না গেলে স্বয়ংক্রিয় সুবিধা কার্যকর হচ্ছে না। ফলে যাত্রীরা আজও আগের মতোই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তির মুখোমুখি। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। আমিরাতে প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা। বাংলাদেশ দূতাবাসের মতবিনিময় সভায় রাষ্ট্রদূত প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান জানান। সভায় সাইবার নিরাপত্তা, ট্রাফিক ও সামাজিক আচরণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। প্রবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিদেশে বসবাসরত বাংলাদেশিদের সামাজিক দায়িত্ববোধ, আইন মেনে চলা এবং ইতিবাচক আচরণের গুরুত্ব তুলে ধরা হয় এই সভায়। শুক্রবার ফুজাইরা বাংলাদেশ সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। ফুজাইরা বাংলাদেশ সমিতির উদ্যোগে দূতাবাস ও কনসুলেটর সহযোগিতা এবং আমিরাত প্রশাসনের সক্রিয় অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন দুবাই কনসুলেটর কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। প্রবাসীদের জন্য সাইবার অপরাধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ও ট্রাফিক আইন বিষয়ে 3টি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আমিরাত প্রশাসনের কর্মকর্তারা প্রবাসীদের সচেতনতা ও আইন মানার গুরুত্ব নিয়েও আলোচনা করেন। রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, সংযুক্ত আরব আমিরাত শতভাগ আইনের দেশ, তাই প্রবাসীদের উচিত আইন মেনে চলা। কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, সচেতনতা ও ইতিবাচক আচরণই সব সমস্যা সমাধানের চাবিকাঠি। সমাপনী বক্তব্যে ফুজাইরা বাংলাদেশ সমিতির সভাপতি কফিল উদ্দিন বেলাল প্রবাসীদের কাছে সরকারের বার্তা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। অংশগ্রহণকারীরা সভাকে সময়োপযোগী ও শিক্ষণীয় হিসেবে অভিহিত করেন। ভুলের কারণে কি বিপদে পড়তে পারি, ট্রাফিক পুলিশ। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। দুবাই ফেরত কার্গো বিমান হংকংয়ে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সোজা সাগরে পড়ে। ঘটনায় 2 জন নিহত হন। অবতরণের সময় বিমানটি একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে। প্রায় সড়কে ঘটে মুখোমুখি সংঘর্ষ, কখনো বাসের সঙ্গে, কখনো ট্রাক বা ব্যক্তিগত গাড়ির সঙ্গে। কিন্তু এবার সেই মর্মান্তিক দৃশ্য দেখা গেল আকাশপথে। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এক মালবাহী বিমান রানওয়ে থেকে ছিটকে সোজা সাগরে পড়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বিমানবন্দরে। বিমানবন্দরে 2 কর্মী নিহত হন। স্থানীয় সময় ভোর 3:30টার দিকে দুবাই থেকে আসা তুরস্ক ভিত্তিক কার্গো সংস্থা এয়ার এসিটির মালিকানাধীন এমিরেটসের ফ্লাইট ইকে 9788 বিমানটি হংকংয়ে অবতরণের সময় এই দুর্ঘটনার শিকার হয়। অবতরণের সময় বিমানটি উত্তর দিকে রানওয়েতে থাকা একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খায়। বিমানবন্দর কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
বিশেষ মর্যাদায় ওমানের নারী দিবস উদযাপন, প্রশংসায় সুলতান পত্নী। স্পন্সর ভিসায় বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক শ্রমিক নেবে ইতালি। বিমানবন্দরে ই গেটের স্বয়ংক্রিয় সুবিধা ব্যর্থ, ভোগান্তিতে যাত্রীরা। আমিরাতে দূতাবাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত, প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান। রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল দুবাই ফেরত কার্গো বিমান, নিহত 2। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।